আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য। যেখানে হলো বাংলাদেশ প্রথমবারের মতো হলো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ থাকছে। অপরদিকে হলো হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পাওয়ার জন্য পাকিস্তানের আজকের ম্যাচে জয়ের গুরুত্বপূর্ণ খুব। আজকে অবশ্যই তারা হলো হোয়াইট ওয়াশ থেকে বাঁচার জন্য অবশ্যই লড়াই করে চলবে। যদিও মিরপুরের মাঠ অনেকে হলো অনেক রকম সমালোচনা করছেন পাকিস্তানিরা, কোচ এবং খেলোয়াড়রা, যে এটা হলো ধানক্ষেত। কিন্তু বর্তমান যে পরিস্থিতি মিরপুর মাঠে, সেদিকে হলো অনেক বৃষ্টি হওয়ার কারণে মাঠটা অবশ্য কিছুটা স্লো হয়ে যাওয়ার কারণে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না। তবে এই মাঠের নিয়মিত যদি পিচ বর্ষাকাল না থাকে, বৃষ্টি না হয়, তাহলে নিয়মিত হলো 160 বা 70 রান করা সম্ভব। মিরপুর পিচে যারা প্রথমে ব্যাটিং করবে, আস্তে আস্তে যদি বর্ষা না থাকে, তাহলে তো এই পিচটা হলো ব্যাটিং পিচে অনেকটা রূপান্তরিত হবে। আর সেটা দেখা যাবে। আর হাই প্রথম ইনিংসে বা দ্বিতীয় ইনিংস যারা হলো ব্যাটিং করবে, তাদের জন্য হলো এই স্কোরটা হলো 160 বা 70 হওয়ার সম্ভাবনা থাকে। যদি ভেজা মাঠ হয়, সেক্ষেত্রে হলো লো স্কোরিং ম্যাচ হয়ে থাকে এই মাঠে। আর বাংলাদেশ এবং পাকিস্তান ২ দলের এই শেষ টি-টোয়েন্টি ম্যাচটাই বাংলাদেশের জন্য খুবই ভালো যদি আজকে জয়লাভ করতে পারে। শ্রীলঙ্কার পর হলো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করা। এবং এই ২ দলের মধ্যকার খেলায় আজকে আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখছেন? তবে বাংলাদেশ এবং পাকিস্তানের ৩য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও আজকেও আমি বাংলাদেশকে এগিয়ে রাখছি। বাংলাদেশের হোম কন্ডিশন হওয়া, বাংলাদেশ হলো অ্যাডভান্টেজ থাকবে। সেক্ষেত্রে হলো বাংলাদেশের আজকের ম্যাচে হলো জয়ের সম্ভাবনা থাকছে 60%, অপরদিকে পাকিস্তান তাদের হলো জয়ের সম্ভাবনা থাকছে 40%। তবে ২ দলে যারা প্রথমে ব্যাটিং করবে, ক্যাচ বা যেকোনো সুযোগে হাতছাড়া করা যাবে না। পাশাপাশি ভালো ফিল্ডিং করলেই আ সেখানে থেকে হলো জয় পাওয়া সম্ভব হবে। যেমন পাকিস্তানি কিছু দ্বিতীয় টি-টোয়েন্টিতে আমরা দেখছি ফাহিম আশরাফ একজন বোলার হয়েও কি দুর্দান্ত ব্যাটিং করেছেন। অথচ ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হয়ে গেছেন। বাংলাদেশী ব্যাটসম্যানরাও হলো ওপেনার ব্যাটসম্যানরা বেশ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারে নাই। জাকের আলী অনেক এবং শেখ মেহেদী তারা হলো ভালো পারফর্ম করার ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পায়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা হলো নাটকীয়তার মোড় নেয়। যেখানে হলো লাস্ট ২ ওভারে ২৮ রানের প্রয়োজন ছিল। সেখানে হলো ১৯তম ওভারে হলো রিশাদ হোসেন ১৫ রান দিয়ে অনেকটাই হলো ম্যাচ হাতছাড়া হয়ে গেছিল। এবং ২০তম ওভারের হলো প্রথম বলে ৪ মারে। সেখানে হলো পাকিস্তানের জয়ের সম্ভাবনাটা ওই দিকেই ছিল সে সময়। কিন্তু মুস্তাফিজুর রহমান তিনি হলো ২০তম ওভারে ২য় বলে চমৎকার বল করেন। সেখান থেকে হলো শামীম হোসেন পাটোয়ারির কাছে ক্যাচ যায়। আর তাতে হলো বাংলাদেশ ৮ রানে জয় পায়। শুভকামনা থাকছে বাংলাদেশ টিমের জন্য। আর বাংলাদেশের আজকে জয় হোক। এবং যারা বাংলাদেশী ভক্ত সমর্থন আছেন বা পাকিস্তানি আছেন, কে কোন দেশের সমর্থক, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। শুভকামনা থাকছে বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশ টিমের জয় হোক। আজকের এই খেলাটা অবশ্য আপনারা টি স্পোর্টেও দেখতে পারবেন এবং হলো নাগরিক টিভি, সেখানেও এই ম্যাচটি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।